जय निताय जय गौर निताय गौर हरि बोल राधे 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 राधे। जय जय श्री गौरांग जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्त वृंद। जश प्रसादात भगवत प्रसाद যশ প্রসাদন্ন গতি কুতোপি ধ্যায়ং স্তবং স্তস্য যশ স্ত্রী সন্ধ্যং বন্দে গুরু শ্রী চরণারবিন্দাম। ভজনিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনিতাই গৌর রাধে শ্যাম जप हरे कृष्ण हरे राम। भजनिताई गौर राधे श्याम जप हरे कृष्ण हरे राम। जनिताई এই যে এসে গেল আমাদের আগামী 10ই ভাদ্র শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। জন্মাষ্টমী তো না, কথাটা হবে আবির্ভাব। ভগবানের জন্ম হয় না, মৃত্যু হয় না, ভগবানের হয় আবির্ভাব আর তিরোভাব। তো আগামী 10 তারিখে 10ই ভাদ্র সোমবার যে ভগবানের জন্ম লীলা, আজ থেকে 6539 বছর আগে ভগবান অনাদিরাদি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণং, সমস্ত ঈশ্বরের ঈশ্বর, কথাটা বললেন ভাগবত। এতে সাংসকলা পংশু কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলং লোকং মৃয়ন্তি যুগে যুগে। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যত প্রকার জীব আছে, সমস্ত জীব, শ্লোকে বললেন, কেউ বা ভগবান শ্রীকৃষ্ণের অংশ, কেউ বা অংশের অংশ, কেউ বা অংশাংশের অংশ। সেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আগামী সোমবার জন্মাষ্টমী। জন্মাষ্টমী হয় না, হয় তিনার আবির্ভাব। কার ডাকে? প্রত্যেকটা ভগবান যে কেউ না কেউ ভক্তের ডাকে কিন্তু ভগবান আসছেন। তাহলে কৃষ্ণ ভগবান কার ডাকে, কে ডেকে ডেকে এনেছিলেন? কার কৃপায় আমরা এই অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণকে পেলাম? কার কৃপা? কৃপাটা ছিল ধরিত্রী দেবী, মা বসুমতী। বা মা বসুমতীর গাভীর রূপ ধরেছেন, গাভীর রূপ ধরে ডাকছেন। গাভীর তো 4টে পা, 2টো পা নাই, মানে 2 ভাগ ধর্ম আর 2 ভাগ অধর্ম। এই অধর্ম 2টো পা নাই। তখন ডাকছেন, প্রভু গো, তুমি একবার এসে দেখে যাও জগতের কি পরিস্থিতি। তুমি একবার এসে দেখে যাও জগতের কি পরিস্থিতি, তুমি একবার এসে দেখে যাও। 2 পায়ে গাভী, এইভাবে ডাকছেন। বলছেন, আমি অনেক ভার সহ্য করতে পারি, হিমালয় পর্বতকে আমি ধারণ করতে পারি, কিন্তু পাপের ভার আমি সহ্য করতে পারছি না। প্রভু, তুমি এসে দেখে যাও। ধরিত্রী দেবীর এই আকুল আর্তনাতে দেবতাগণ, ব্রহ্মাগণ সবাই কাতর হয়ে ডাকতে লাগলেন, হ্যাঁ প্রভু, ধরিত্রীর যে পরিস্থিতি, তুমি এসে একবার দেখে যাও, ভূভার হরণ করো প্রভু। দৈববাণী হলো, কে শুনলেন? শুনলেন
বৈরাজ ও ব্রহ্মা বললেন, হ্যাঁ, পৃথিবীর দুঃখ আমি জানি, তোমরা যাও, আমি আসছি। আসছেন না, না আসা দেখে, দেরি দেখে কে ডাকিছিলেন? দেবর্ষিপাদ নারদ বলছেন, প্রভু কি করলে তুমি তাড়াতাড়ি আসো এটা আমার জানা আছে, কি করলে তুমি তাড়াতাড়ি আসো আমার জানা আছে, কারণ তুমি সব সহ্য করতে পারো, ভক্তের দুঃখ তুমি সহ্য করতে পারো না, তাই এখন থেকে শুরু হবে আমার ভক্তের দুঃখ দেওয়া, তাহলে তুমি তাড়াতাড়ি আসবে। শুরু করলেন দুঃখ দেওয়া। কাকে দুঃখ দিলেন? দেবকী বসুদেবকে। কংস দেবকী বসুদেবের, দেবকী হইল কংসের ছোট বোন, আদরের বোন, বিয়ে থাওয়া দিয়ে নিজে আদর করে তার শ্বশুরালয়ে পৌঁছ দিতে যাচ্ছেন। এমন সময় দৈববাণী হলো, কংস, তুমি যে বোন ভগ্নিপতিকে এত আদর করে তার শ্বশুরালয়ে পৌঁছে দিতে যাচ্ছ, তোমার এই বোনের অষ্টম নন্দন হবে তোমার নিধনের কারণ। কে করেছিলেন দৈববাণীটা? দৈববাণীটা করলেন দেবর্ষিপাদ নারদ। দেবর্ষিপাদ নারদ দৈববাণী করলেন। কংস শুনেই তো মাথা ঘুরছে। হ্যাঁ রে পাপিষ্ঠ, আমি তোর এত আদর যত্ন করে নিয়ে যাচ্ছে, তোর গর্ভের অষ্টম নন্দন আমার নিধন করবে রে পাপিষ্ঠ বলে একবার রথের থেকে লাভ দিয়ে পড়ে দেবকীর চুলের মুঠো ধরে, তোরে এখনই কেটে ফেলবো, তোরে এখনই কেটে ফেলবো, যে বৃক্ষের ফল করে ভয় সেই বৃক্ষই রাখবো না। বসুদেব পণ্ডিত, সত্যবাদী, জিতেন্দ্রীয় বসুদেব। বসুদেব বললেন, যতস্থ বুদ্ধি বল দয়াত, যত সময় শরীরে বল আছে, বুদ্ধি আছে, তত সময় বিপদ থেকে পিছু হটতে নাই। কংসকে বোঝানোর জন্য বসুদেব কত চেষ্টা করছেন। দাদা, মৃত্যু একদিন হবেই, মৃত্যু একদিন হবেই। কে কোথায় অমর, কবে কেউ অমর হতে পারবে, মৃত্যু হবেই। তো আপনি শুধু শুধু এই স্ত্রী নারী বধের, আদরের বোনকে মেরে স্ত্রী বধের এই পাপের ভাগী হবেন কেন? মৃত্যু তো একদিন হবেই সবাইকে। কোনো কথা শুনলেন না। তখন বসুদেব বললেন কি, যথেষ্ট ভয় মূর্তিতাম। দাদা, আমি কথা দিচ্ছি, আপনার তো এর অষ্টম নন্দন করে ভয়, আমি সব যথেষ্ট ভয় মূর্তিতাম, যেগুলোর করে ভয় আছে আমি সব আপনার হাতে তুলে দেব। সদ্যজাত শিশু আপনি মারলেও মারতে পারেন, রাখলেও রাখতে পারেন। কংস দেখল যা, তা কথা তো ঠিকই। বসুদেব হলো সত্যবাদী, জিতেন্দ্রীয়, জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই, ছেড়ে তো দিলেন। কিন্তু দুষ্ট লোকের মিল হয় কাদের সাথে? দুষ্ট লোকের সাথে। ঘুরে এসে দুষ্ট লোকের মন্ত্রী পরিষদ নিয়ে বসলেন যে এই ঘটনা সব বললেন। তাহলে এক কাজ করো, নিঃশ্বাসের যখন বিশ্বাস নেই, বসুদেবের করে বিশ্বাস, অন্ধকার কারাগারে নিক্ষেপ করলেন। অন্ধকার কারাগারে নিক্ষেপ করলে যথাসময় একটা ছেলে হলো। বসুদেব তুলে দিতে গেলেন, এই যে দাদা, আপনার বোনের প্রথম নন্দন। দেখে কংস বলছে, বসুদেব তুমি কি পাগল হলে? আমার ভয় তো অষ্টম নন্দন করে, তো তুমি এ তো প্রথম নন্দন, তুমি এটাকে নিয়ে আসছো কেন? ফেরত নিয়ে যাও। কিন্তু দেবর্ষিপাদ নারদ দুঃখ দেবেন, এসেই বললেন, কংস রে কংস, আমি মনে করেছিলাম কংস খুব
তীক্ষ্ণ বুদ্ধিধর, কিন্তু কার্যকলাপ দেখে ভাবছি, দেখলাম তোমার মতো মূর্খ তো ভবে একটাও নাই। কেন কেন? তুমি কোন জ্ঞানে ভাবলে এটা দেবকীর প্রথম নন্দন? দেবমায়ার কি জানো? দেবতারা যদি ওই পাশ থেকে গুনে আসে 8 7 6 5 2 3 1, তাহলে এইটা হবে অষ্টম নন্দন। অতএব বীজ বৃক্ষের ফল সবই বিষ-ফল, অতএব এটাকে ছেড়ে দিয়ে না, এটাকে মেরে দাও। মেরে দিলেন। এইভাবে 6টা সন্তানকে মেরে দিলেন। সপ্তমে আসলেন কে? বলরাম। আকর্ষণ, যোগমায়া আকর্ষণ করে দেবকীর গর্ভের থেকে বৃন্দাবনে রোহিণীর গর্ভে প্রবেশ করালেন। কংস এদিকে গোপে তাও দিয়ে, গোপে মোড়া দিয়ে বলছে, আমার নাম কংস, আমার নামে গর্ভে বাচ্চা হয় ধ্বংস। 7টা চলে গেল। অষ্টম নন্দন শ্রীকৃষ্ণ গভীর নিশীতে শঙ্খচক্র গদাপদ্মধারী চতুর্ভুজ মূর্তি হয়ে কংসের কারাগারে দেবকী বসুদেবের কোলে আবির্ভূত হলেন। এই হলো আমাদের জন্ম অষ্টমী। জয় নিতাই, জয় গৌর, জয় নিতাই, জয় গৌর। আমরা পরবর্তীতে ভিডিও বড় হয়ে যায়, পরবর্তীতে আরও আস্বাদন করার আশায় রাখি। জয় নিতাই, জয় গৌর।